আপু, ইফতি তো আপনার ছোট ভাই, একটা কথা বলার ছিল। আপু, ইফতি তো আমাকে ইদারিং ধরে অনেক ইগনোর করতেছে। ইফতি আমার কোনো কথা শুনে না। ও আচ্ছা, ইফতি তোমাকে কেন ইগনোর করতেছে? চলো আসো, আমি তোমাকে দেখাচ্ছি। ওই দেখো, ইফতি আরেকটা মেয়ের সাথে রিলেশন করছে। আপু দাঁড়ান, আমি আসতেছি। ইফতি, এটা কে? এটা কে মানে? এটা আমার গার্লফ্রেন্ড। এটা তোমার গার্লফ্রেন্ড মানে? তাহলে আমি কে? আরে পাগল, আমি তো এতদিন তোমার সাথে টাইম পাস করছি, তোমার সাথে আমার যায় নাকি? আর শোনো, আমি কয়দিন পরেই আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব, বিয়ে করে তারে নিয়ে আমি বিদেশ চলে যাব। না ইফতি, ভালো থেকো। আমি আর কখনো তোমার লাইফে আসবো না। বুঝছো এখন? ইফতি তোমাকে আর এখন ভালোবাসে না, ইফতি অন্য একটা মেয়েকে ভালোবাসে। তুমি ইফতিকে এখন ভুলে যেতে পারো। হ্যাঁ আপু, বুঝতে পারছি, চলেন। আপু, আপনি তো জানেন আমার ব্লাড ক্যান্সার, আমি কিছুদিন পরে মারা যাবো। তো আমি চাই না কুলসুমকে একা করে দিতে। আপনি একটু প্লিজ কুলসুমকে দেখে শুনে রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি কুলসুমকে দেখে শুনে রাখবো, তুমি টেনশন করো না। আমার বুকের জানটাও ছিলি, চক্ষু পাইয়া